তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। আশা করি যে এই ভিডিওটা থেকে তোমরা যদি দেখো, আশা করি যে আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তোমরা সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবে। সবার প্রথমে তোমার যে ডকুমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট, এবং সেই পাসপোর্টটার মেয়াদ মিনিমাম তোমার হচ্ছে 1 বছর থাকা লাগবে। যদি তোমার পাসপোর্টের মেয়াদ 1 বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু তুমি আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তুমি যখন তোমার যে ইনফরমেশানগুলো আছে সেটা তুমি আইসিসিআরের পোর্টালে এবং সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য ইউজ করবে, তখন কিন্তু তারা সেই তথ্যগুলো নিবে না। তো অবশ্যই এটা মেকশিওর করতে হবে যে একটা পাসপোর্ট প্রয়োজন এবং সেই পাসপোর্টের মেয়াদ মিনিমাম তোমার 1 বছর থাকা লাগবে। ঠিক আছে, যে ফার্স্ট ডকুমেন্টটা বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা ছাড়া কিন্তু তোমার কোনো মতেই তুমি আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, দ্বিতীয় যে ডকুমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পার্মানেন্ট ইউনিক আইডি। এই পার্মানেন্ট ইউনিক আইডিটা তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে, তোমার এনআইডি কার্ড হতে পারে, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, এবং সেটার যে বার্থ ডেটটা আছে স্পেশালি সেটা যাতে তোমার পাসপোর্ট বাট যে পার্মানেন্ট ইউনিক আইডি এবং তোমার সার্টিফিকেটগুলোর যে বার্থ ডেট আছে সেটা অবশ্যই একই হতে হবে, যেটার গড়মিল হওয়া কিন্তু চলবে না, এটা অবশ্যই মেকশিওর করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী যে ডকুমেন্টটা তোমার প্রয়োজন হবে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা তুমি আইসিসিআরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যেতে পারো, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশানে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এবং এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটার একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে, আমি সেটা তোমার হচ্ছে এই ভিডিওর আই বাটনে আমি ওটা রেখে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। সেটার জন্য তোমার কোনো রকমের টাকা খরচ হবে না, জাস্ট তোমরা শুধু সেই প্রসেসগুলো ফলো করে একজন গভর্নমেন্ট ডক্টরের দিয়ে সিগনেচার করিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবং পরবর্তী যে ডকুমেন্টটা তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসির মার্কশিট এবং সার্টিফিকেট। দেখো, এসএসসি এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট ছাড়া কিন্তু তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। এবং একটা বিষয় তোমাকে মেকশিওর করতে হবে, তুমি যদি সার্টিফিকেটটা নাও দিতে পারো এখন, তোমার মার্কশিটটা কিন্তু মাস্ট তোমাকে সাবমিট করতেই হবে। ঠিক আছে, এর পরবর্তী যে ডকুমেন্টটা তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার একটা এসে। সেই এসেটা হচ্ছে 500 ওয়ার্ডের 5টা টপিকস আছে, সেই 5টা টপিক্সের উপরে তোমাকে লিখতে হবে। সেই 5টা টপিক্স কি আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে রেখে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, এবং সেখান থেকে দেখে একটা এমএস ওয়ার্ডে তোমরা প্রথমে টাইপ করে রেখো, যখন তুমি অ্যাপ্লাই প্রসেসটা শুরু করো তখন সেখান থেকে কপি করে তুমি ওখানে তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেখানে পেস্ট করে দিও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এই রিকমেন্ডেশন লেটার তোমার 2টা লাগবে। একটা হচ্ছে এই 2টা রিকমেন্ডেশন তোমাকে কালেক্ট করতে হবে তোমার যেখান থেকে তুমি সর্বশেষ এডুকেশনটা কমপ্লিট করছো। যারা ইউজির জন্য অ্যাপ্লাই করবে তারা হচ্ছে কলেজ থেকে নেবে, এবং আপনারা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছেন এবং আপনারা পিজি বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেন, অবশ্যই আপনারা ইউনিভার্সিটির টিচারদের কাছ থেকে কালেক্ট করবেন। অবশ্যই আপনারা এটা সম্পর্কে জানেন, স্পেশালি যারা পিজি এবং যারা পিএইচডি করতে আসবেন, কারণ তারা অনেক ম্যাচিউর। যেহেতু আমার ভিডিওগুলো মূলত যারা ছোট এবং আমার জুনিয়র ইউজি লেভেলে আসে তাদের কেন্দ্রিকই করা হয়। তো যাই হোক, রিকমেন্ডেশন লেটারটা তোমরা তোমার যে কলেজ আছে সেই কলেজের টিচারের সাথে যোগাযোগ করবে, এবং সেখান থেকে তোমার যে টিচারগুলোর সাথে সম্পর্ক ভালো এবং যে টিচারগুলো তোমাকে অনেক ভালো জানে তাদের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করবে, এবং তার নাম, তার ইমেল আইডি, তার ফোন নাম্বার অবশ্যই সেই রিকমেন্ডেড লেটারের সাথে কিন্তু অ্যাটাচড থাকতে হবে। এবং এই রিকমেন্ডেড লেটারগুলো কীরকম হতে পারে সেটার ভিডিও তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক পেয়ে যাবে, বা গুগল করলেও অনেক পেয়ে যাবে। আশা করি যে এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য তোমার হচ্ছে তোমার রিকমেন্ডেশন লেটার কিন্তু লাগবে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা আইটিএল সার্টিফিকেটের কি প্রয়োজন হয়। দেখো, যে আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য আইটিএল সার্টিফিকেটের প্রয়োজন নেই, বা এটা ম্যান্ডেটরি নয়। তোমার যদি থাকে অবশ্যই তুমি সাবমিট করতে পারো, কোনো সমস্যা নেই। এর পরবর্তী যে ডকুমেন্টটা তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট। দেখো, এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটগুলো কেন প্রয়োজন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট আমার নেই, সেক্ষেত্রে কি আমি স্কলারশিপটা পাবো না?
বা সেক্ষেত্রে কি আমি কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো না? দেখো, এই বিষয়টা নিয়ে তোমাকে একটু খুলে বা তোমাদের সাথে একটু খুলে কথা বলি। সেটা হচ্ছে, তোমার যদি এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটগুলো থাকে তাহলে দেখা যায় যে তুমিও একজন ক্যান্ডিডেট এবং আদার্স আর একটা ক্যান্ডিডেট আছে, এই দুইটা ক্যান্ডিডেটের সব কিছুই সেম, কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট বা এক্সট্রা কারিকুলামের নলেজটা অনেক বেশি এবং একটা স্টুডেন্টের নেই। অবশ্যই আইসিসিআর কমিটি বা ইউনিভার্সিটি দেখবে যে স্টুডেন্টের এক্সট্রা কারিকুলামের যে ডকুমেন্টগুলো বা সার্টিফিকেটগুলো অনেক আছে বা যে অনেক এক্সপার্ট, সেই স্টুডেন্টটাই কিন্তু তারা নিবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে যে এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটগুলোর ভ্যালুটা কতটা, এবং এই এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটগুলো তোমরা যদি কোনো এক্সপার্ট হয়ে থাকো, সাপোজ ধরো তোমরা হচ্ছে কোনো স্কুলের কোনো মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তোমরা একটা সেকেন্ড থার্ড হয়েছো, তো তার একটা সার্টিফিকেট অবশ্যই কলেজ থেকে প্রোভাইড করে, তো তোমরা সেটা সাবমিট করতে পারো। তোমরা বিভিন্ন সোশ্যাল সামাজিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর সাথে তোমরা যুক্ত থাকতে পারো। সেটা বিএনসিসি হতে পারে বা রেড ক্রিসেন্ট সোসাইটি হতে পারে বা বিভিন্ন ধরনের যে সামাজিক সংস্থানগুলো আছে যারা মানুষের নিয়ে কাজ করে, তাদের সাথে যুক্ত থাকার পরে তারা এক ধরনের সার্টিফিকেটগুলো দেয়, সেগুলোও তোমরা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট হিসাবে যুক্ত করতে পারো। যেহেতু বাংলাদেশে অলিম্পিয়াড হয়, সেটা ম্যাথ হয়, কেমিস্ট্রি হয়, বায়োলজি হয়, ফিজিক্স হয়, আইসিটি হয়, তো এই সার্টিফিকেটগুলোও কিন্তু তোমরা এক্সট্রা কারিকুলামের জায়গায় ইউজ করতে পারো। ঠিক আছে, তো কিছু বিষয়ে দেখা গেল যে ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তোমাকে একটা পাসপোর্ট জোগাড় করতে হবে, তোমার পার্মানেন্ট ইউনিক আইডি লাগবে, তোমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট লাগবে, একটা 500 ওয়ার্ডের এসে লাগবে, তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হবে, তোমার হচ্ছে রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, তোমার এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটের প্রয়োজন হবে। এই যে ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো যদি তোমরা কালেক্ট করো বা এই ডকুমেন্টগুলো তোমার যদি থাকে, তাহলে তোমরা আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই প্রসেসের জন্য যে প্রসেসটা আছে সেটা শুরু করতে পারো। আশা করি যে এই ভিডিওটা থেকে তোমরা যে আইসিসিআর স্কলারশিপের জন্য মোটামুটি যে ডকুমেন্টগুলো না হলেই নয়, এই ডকুমেন্টগুলো যদি তোমরা কালেক্ট করতে পারো, তোমরা আইসিসিআর স্কলারশিপের জন্য ইজি নিজেরাই হচ্ছে অ্যাপ্লাই করার প্রসেস শুরু করতে পারো। এই রিলেটেড আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।